বিশেষ বিজ্ঞপ্তি, আমাদের চ্যানেল থাউজেন্ডসে সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের গল্পের চ্যানেলে। আপনারা যারা আমাকে ফলো করেন তারা অবশ্যই জানেন আমি গোপাল ভাঁড়ের গল্প বানিয়ে থাকি, কিন্তু আজকে আমরা অন্য ধরনের গল্প উপস্থাপন করছি। আজকের গল্পটির নাম হলো পুজোর সাজে শাড়ির ভাঁজে। সবই তো হলো, কিন্তু তনয়া কাল আসবে কিনা বা এলেই কখন আসবে কিছুই তো জানা হলো না। দূর চাই, ভালো লাগে না। সারা সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঘুরে ফিরে আগামীকালের প্ল্যান করেও সঞ্জয়ের চোখে আজ রাত ঘুম নেই। বড্ড ভালোবাসে এসে মেয়েটাকে। হ্যাঁ বলতে পারে না, সেটা আলাদা বিষয়। প্রতিবারই ভাবে এবার ঠিক বলবই, কিন্তু কোনো বছর আর সেটা হয়ে ওঠে না। বলবো আর বলতে না পারার মাঝেই দুজনের জীবনেরই 26টা বছর কেটে গেছে। কোয়েট স্কুলে পড়ার সুবাদে ছোট থেকেই তারা সুপরিচিত। মারপিট, খুনসুটি, একে অপরের সমস্যার সমাধান খোঁজা, সবেতেই তারা সুপারহিট। বয়স হয়েছে, তারা বোঝে একে অপরের গুরুত্বটা, কিন্তু তবুও আর কি, বুক ফাটে তবু মুখে আর ফোটে না। কাল আরেকটা অষ্টমী, কাল আর একটা সুযোগ। কাল আরেকবার তনয়ের হলুদ শাড়ির ভাঁজে সিঞ্জয়ের পাঞ্জাবি ছুঁয়ে যাওয়ার কথা। কাল আরেকবার মায়ের কাছে নিজেদের মনের কথা খামে মুড়ে জমা দেওয়ার দিন। এবার কি মা শুনবেন না কথা? হাবি জাবি ভাবতে ভাবতেই দু চোখের পাতা নিজের থেকেই লেগে গেছে সিঞ্জয়ের অজান্তেই। এই যা 8টা বেজে গেল। কোনো ক্রমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান সেরে পাঞ্জাবিটা পরে বেরোতে যাবে, ঠিক তখনই ঠাম্মার ডাক। দাদুভাই শোন না, আমার শাড়ি কুঁচিটা একটু ধরে দে। না রে, তোর দাদুর তো বয়স হয়েছে, চোখে কম দেখে, কানে কম শোনে, তুই একটু ধরে দেবে না বাবা। ধুর, কিসব বলছো তুমি? চোখের তো গতবার সানি অপারেশন করিয়ে এনেছি। এখন আমি আমার বউকে একদম সুন্দর দেখতে পাই, আর তোমাকেও বলিহারি যাই। কাকে কি বলছো? যে ছেলে আজ পর্যন্ত একবারও নিজের মনের কথা জানাতে পারলো না, সে ধরবে শাড়ির কুচি? ওর বয়সে আমি তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিলাম গগিন্নি। পরে অবশ্য তোমার বাবা আমাকে মেয়ে ধরা ভেবেছিল, সেটা আলাদা। এই হতচ্ছাটা এদিকে শুনে যা, আজ তোর শেষ সুযোগ। যদি আমাদের তনয়া নাথ বাবাকে না নিয়ে ঘরে ঢুকিস তো তোমার কপালে দুঃখ আছে। তোমার কি মনে হয় দাদু ভাই আমি তোমার ঠাম্মা কিছুই বুঝি না, কিছুই জানি না? আর শোনো, মেয়েদের সামনে অমনি হাঁটু কাঁপলে কিছুই হবে না। পুজোর প্রেম কথাটা জানো তো দাদু ভাই? তোমাকেও অমনি একটা ধামাকা করতেই হবে এবারে। যাও এবার প্যান্ডেলে তাড়াতাড়ি, তনয়া মা তো এসে যাবে। আমি তোমার ঠাম্মাকে নিয়ে একটু পরেই যাচ্ছি। দাদু দিদা তোমরাও অঞ্জলি দেবে? হ্যাঁ দেবো তো। বিয়ের পর থেকে প্রতি বছর এভাবেই তো আমাদের প্রতিটা পুজো কাটে দাদু ভাই। 57টা পুজো তো কাটিয়ে দিলাম, আর যে কটা দিন থাকি এভাবেই কেটে যাক। আচ্ছা, আর দেরি করো না, জলদি যাও। শুভস্য সিংহ। তনয়া সহ বাকি বন্ধুরা সবাই আগেই পৌঁছে গেছে। এবারে অঞ্জলি নিবেদনের সময়। তনয়া আসার থেকে অনেকবার খুঁজছে সিঞ্জয়কে, দেখা মেলেনি। একটু দুঃখ, একটু রাগ, আরে অনেকটা অভিমান নিয়ে অঞ্জলি দেওয়ার শাড়িতে দাঁড়িয়ে হঠাৎই বাচ্চাদের দৌড়ের মাঝে একটা ছেলে তনয়ের শাড়িতে পা দিয়ে চলে যায়। ইস, দেখে খেলতে পারিস না তোরা? ওদের গিয়ে খেল না, দিলে তো শাড়িটা পুড়ে পুরো। বাচ্চাদের বকছিস কেন আবার? গ্যাসে তো শুধু শাড়ির কুচিটায়। দাঁড়া, আমি ঠিক করে দিচ্ছি। এমনি একটু আগেই আমাকে দাদু কুচি ধরার প্রশিক্ষণ দিয়ে দিয়েছেন। এই বলেই সিঞ্জয় বসে বসে তনয়ের কুচি ঠিক করতে শুরু করলো। একটু ইতস্তত বোধ করেও তনয়া বলল, সিঞ্জয় অনেকেই দেখছে এখানে, কিন্তু দেখুক না। আগামী সব দিনের জন্য যখন এই দায়িত্বটা আমারই হবে, তাহলে তার শুরুটা যদি মায়ের মণ্ডপ থেকেই হয়, মন্দ কি, তাই না? মুহূর্তের নীরবতা কাটিয়ে দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে অঞ্জলি দিয়ে বেরিয়ে এলো হাত ধরে। কথাই আছে না, অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। আর প্রেম হলে তো কথাই নেই। একটা কথা আছে, আমরা তুই বলবো না তুমি? খুব কঠিন প্রশ্ন করলি রে, দেখে ভেবেচিন্তে বলবো। আচ্ছা শোন, আজ তোকে একটা জায়গায় নিয়ে যাব। যাবি? কোথায় রে? তোর শ্বশুর বাড়ি, আই মিন আমাদের বাড়ি। এর আগে তো কতবার গেছিস কে জানে, তবে আজ দাদু আর ঠাম্মার সাথে নিয়ে যাব। চল তবে। এই বলে যেই দুজনে বেরোতে যাবে অমনি সঞ্জয়ের পিঠ চাপড়ে দাদু বললেন, সাবাস, এতজনে কাজের মতো একটা কাজ করলি দাদু ভাই। দাদু আর ঠাম্মাকে প্রণাম করেই শুরু হলো তনয় আর সিঞ্জয়ের নতুন পথ চলা। হ্যাঁ, সই করাটা বাকি আছে এখনো।